নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। গতকাল আপনার হনুমানগিরি দেখিয়েছি। আজকে এইবার চলে এলাম, সন্ধে হয়ে গেছে এখন, এইবার চলে এলাম দশরথ মহল। তো এইখানে কিন্তু কনক ভবন আছে, দশরথ মহল আছে, সব এই হনুমানগিরি দেখার পরে এই সাইডে সবকটা পড়বে। তো আপনাকে ওই সাইডে তো রাস্তা মোটামুটি অনেক কটাই বন্ধ করে দিয়েছে। তো আপনার এই দশরথ মহল কিন্তু আপনি আসতেও পারবেন না হনুমানগিরি না দেখে এলে। তো ওই একই রাস্তা, তো ওখান দিয়ে আগে হনুমানগিরি গিয়েছিলাম, তো এইবার প্রথমে এলাম দশরথ মহল। বেশ একটা বড় সুন্দর আপনার দুয়ার আছে, গেট, এটা দিয়ে ঢুকছি। তো ভেতরে চলুন কি কি আছে, আমিও ফার্স্ট টাইম আসছি। তো বেশ সুন্দর, মানে অনেক পুরনো, মেনটেন। এখন রাতে লাইটস আছে যদিও বা, সকালবেলায় এলে হয়তো আর একটু ভালো বোঝা যেত। তো এখন দেখি, চলুন ভেতরে। এই সাইডে একটু ওপেন স্পেস আছে, ওই সামনে আরেকটা গেট আছে, ওইখান দিয়ে ঢুকে এখানে একটা মন্দির মনে হচ্ছে। চলুন এইখানে ভেতরে যাই, এখানে জুতো খুলে ঢুকতে হবে। सीताराम जय सीताराम राधे श्याम राधे এই দশরথ মহলটা কিন্তু বেশ বড় আর বেশ সুন্দরও, আপনার বেশ ওয়েল মেনটেন, খুব সুন্দর রং করা আছে, আর বেশ আপনার ডিজাইন দেখুন এখানে, আপনার বেশ সুন্দর সূক্ষ্ম কাজ আছে। আপনার সেই একদম মনে হচ্ছে রামায়ণের সেটস থেকে উঠে এসেছে। তো এটা রিয়েল যদিও বা। আর এই যে খুব সুন্দর লাগছে, সকালবেলায় হয়তো লাইটসে আরও, দিনের আলোয় আরও সুন্দর লাগতো। যদিও বা এখানে অনেক লাইটসই আছে, তাও মানে ভালোই দেখলাম। চলুন, এই দশরথ মহল অনেক পুরনো আশা করি, তো বেশ ভালো মেনটেন্ড। তো এবার বেরিয়ে যাই। এই বাইরে একটা মন্দির দেখছিলাম, মনে হয় হনুমানজির মন্দিরই। তো উপরে আবার একটা তীর ধনুক বানানো ছিল, ওইটা এবার দেখব। এই দরজাটা দেখলেই বোঝা যায় এই স্ট্রাকচারটা কত পুরনো। সেই আগেকার দিনের মতন ফোর্টের মতন দরজাটা, বেশ বড় আর বেশ সুন্দর, একদম কাঠের কাঠের বেশ ভারী হবে দরজাটা। আচ্ছা, চলে এলাম এই বাইরে। এটা ওই ঠিকই বলেছি, বজরংবলীর মন্দির। আর উপরেও কিন্তু এই যে এইটা বলছিলাম, তীর ধনুক দেওয়া, খুব সুন্দর লাগছে দেখতে।
বেশ সুন্দর দেখলাম আপনার দশরথ মহল। চলুন এইবার যাব কনক ভবনে। তো কনক ভবনটা ডান হাতে, আপনার ডান হাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে ওই সাইড দিয়ে যাওয়ার। তো বাঁ হাতে এখানে একটা মার্কিং করা ছিল, ভাবলাম এখানে অন্য কোনো মন্দির হবে, তাই জন্য ভাবলাম আগে এই সাইডে এসে দেখে নিই সেই মন্দিরটা। তো অ্যাকচুয়ালি এইটা ওই রাম জন্মভূমি মন্দিরেই এই সাইডেও একটা গেট আছে। তো এগিয়ে গেছিলাম, তো ভালোই হলো এই সাইডে আসা হলো। এখানে অনেক দোকানপাট, আর এখানেও দেখুন এরকম সুন্দর সুন্দর এখানে মূর্তি ইনস্টলেশনস আছে। তো বেশ ভালো লাগলো। আপনার সেই ঝুলনে যেমন আমরা দেখে থাকি অনেকটা ওই রকমই মনে হলো। তো বেশ সুন্দর, এখানে এক একটা দরজার পেছনে এরকম করে খুব সুন্দর করে ইনস্টলেশনস, আপনার বিভিন্ন দেবদেবী আছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই সাইডে আরেকটা মন্দিরও আছে এখানে, দেখুন এখানে লেখা আছে এই মন্দিরটার উপরে আপনার বালরূপ রাম মন্দির। তো মন্দিরটা নতুন, বেশ সুন্দর, একটা ছোটোবেলাকার রামের একটা মূর্তি এখানে, খুব সুন্দর লাগছে এটাও। তো ভালোই হলো। এখানে কিন্তু প্রচুর মন্দির, যেটা আপনাদের বলেছিলাম। তো সব দেখে উঠতে পারবেন কিনা জানি না, তবে আপনার মেন রাম জন্মভূমি মন্দির আর অ্যাজ ওয়েল অ্যাজ আপনার হনুমানগিরি, এই দুটোই হলো সবচেয়ে বড়, আর সবাই মোটামুটি এই দুটোই কভার করে। আর এই মন্দিরের পেছনেই দেখুন এখানে একটা কাউন্টার ছিল, দেখছিলাম সবাই লাইন দিয়ে অ্যাকচুয়ালি কুপন কাটছিল ভোগের জন্য। তো সেইটা বুঝিনি, পেছনে যে মন্দিরটা দেখছেন আমি ভাবলাম এই মন্দিরেই ঢোকার জন্য এইটা হলো এন্ট্রেন্স, তাই জন্যই এখানে যাচ্ছিলাম, ঢুকছিলাম। তারপরে ঢোকার সময় বললো যে এখানে অ্যাকচুয়ালি ওই কুপন নিয়ে আসতে হবে, এখানে আপনার খাওয়ানো হচ্ছে। তো বসে ওই আপনার ভোগ খাওয়ানো হচ্ছে, ওই খিচুড়ি ভোগ। তো আমি আর এখানে বসে খাবো না, তাই জন্য বেরিয়ে এলাম। তো এইবার চলুন কনক ভবনে, টুয়ার্ডস কনক ভবন যাচ্ছি। চলে এসেছে কনক ভবন। তো এই দশরথ মহল আর কনক ভবন এই দুটো কিন্তু খুব ফেমাস, লোকে আসে। তো হনুমানগিরি যদি আসেন তাহলে এই দুটোও দেখতে ভুলবেন না। তো এই কনক ভবনে ঢুকলাম, এখানেও কিন্তু বেশ বড়, অনেক কিছু দেখার আছে, অনেক সময়ও লাগবে আপনাদের। তো এখন আমি জানি না, রাত হয়ে গেছে, তো কতটা বোঝা যাচ্ছে। দিনের আলোয় আরও ভালো করে বোঝা যেত, আরও ভালো করে দেখা যেত। তো আমার কিছু করার নেই, মানে রাত হয়ে গেছে, আর আমার তো আজকের দিনটাই খালি আছি অযোধ্যায়, কালকে সকালে বেরিয়ে যাব এখান থেকে, প্রয়াগরাজে ফিরে যাব। তো আজকে যা দেখার আজকেই দেখে সেরে ফেলতে হবে। এই হলো কনক ভবন, বেশ বড়, কিন্তু একদম প্যালেসই, মহলের মতনই লাগছে। এই নিচে আপনাকে জুতো চটি খুলে ঢুকতে হবে। তো বেশ উঁচু লম্বা করে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছি। বেশ সুন্দর, এখানে কারুকাজ করা, বেশ সুন্দর লাগছে। এই বাঁ হাতে আর ডান হাতে দুটো আপনার এনক্লোজার, হয়তো একসময় কোনো মূর্তি ছিল, এখন নেই। তো বেশ সুন্দর, মানে আর্কিটেকচার বেশ সুন্দর, মেনটেন্ড, কালার্ড, যা বুঝছি। এখানে এসে একটা ওপেন প্ল্যাটফর্ম পেলাম, আর ওই সাইডটায় মন্দির আছে কয়েকটা। চলুন ওই মন্দিরগুলো দেখে নিই এক এক করে। আপনার ফটোগ্রাফি এক জায়গায় লেখা ছিল, নো ফটোগ্রাফি। তো চলুন সামনে গিয়ে দেখি করা যায় নাকি।
যদিও বা লেখা আছে নো ভিডিওগ্রাফি, হিন্দিতে লেখা আছে, কিন্তু অনেকেই দেখছি ফটোগ্রাফস নিচ্ছে, ভিডিও নিচ্ছে। তো আমিও এক দুটো নিয়ে নিলাম শর্টস। তো এই ভেতরে এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আর বেশ সুন্দর লাগলো। আপনারা অবশ্যই আসবেন, এই কনক ভবনটা কিন্তু বেশ সুন্দর। মোটামুটি অনেক, এখানে অনেক ঘুরে ঘুরে অনেক মন্দির আছে, দেখতে পারেন। সময় লেগে যাবে, মানে 20-25 মিনিট তো লাগবেই, আধ ঘন্টার উপরেই লেগে যেতে পারে যদি ভালো করে দেখেন। খুব সুন্দর দেখলাম কনক ভবন। তো মোটামুটি লিস্টে যা ছিল প্রত্যেকটাই হয়ে গেছে যদিও বা রাত হয়ে গেল। তো এবার বেরাবো, এবার বেরিয়ে টুয়ার্ডস আপনার ওই আপনার হোমস্টেতেই যাব। তো যাবার পথে আরেকবার ওই লতা মঙ্গেশকর চকে যাব। তো অ্যাকচুয়ালি ওই সাইড দিয়েই যেতে হবে। তো ওই লতা মঙ্গেশকর চকে দুপুরবেলায়, সকালবেলায় দেখিয়েছিলাম, তো রাতেও বলেছিলাম যে লাইটসে কেমন লাগে সেটা দেখাবো। তো ওই লতা মঙ্গেশকর চকে হয়ে তারপরে দেখি কিছু ওই লিট্টিও দেখেছিলাম সকালে আসার সময়, তো ওই লিট্টি খেয়েই ফিরে যাব আপনার হোমস্টেতে। বেশ ভালো দেখলাম কনক ভবন, আপনারা অবশ্যই আসবেন। যদি সকালবেলা হতো আরও ভালো লাগতো। আচ্ছা, দূর থেকে এইগুলো চোখে পড়ছিল, জানি না আপনারা বুঝতে পারছেন নাকি, এই ল্যাম্পপোস্টের উপরে এগুলো লাইটস, মানে এক একটা ওই আপনার গদার শেপে লাইটগুলো বেশ ভালো বানিয়েছে। দূর থেকে অপূর্ব সুন্দর লাগছিল, ভিডিওতে ক্যাপচার কতটা হলো বুঝতে পারছেন নাকি জানি না। তো এবার ফিরে যাচ্ছি, এই যাওয়ার সময় কিন্তু এই 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 ইনস্টলেশনগুলো দেখেছি। তো এই জায়গাটা বলছিলাম হ্যাপেনিং অনেক কিছু আছে এখানে, অনেকটা সময় সন্ধেবেলায় আপনাদের এলে এই জায়গাটায় সময় কাটাতে পারবে। সেই আবার হনুমানগিরি ফিরে এলাম, এবার বেরিয়ে যাব এই সাইড দিয়ে আপনার টুয়ার্ডস লতা মঙ্গেশকর চকে যাচ্ছে। তো আপনার এই যদি সন্ধ্যের পরে আসেন, যেটা বললাম অ্যাডভান্টেজ হলো আপনার এখানে ভিড় একদমই কম হবে। আপনার আপনার এই হনুমানগিরি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এখানে মহল, কনক ভবন, আপনার দশরথ মহল যেগুলো আছে সবকটাই কিন্তু খুব ভালো করে দেখতে পাবেন। কিন্তু এই রাতের দিকে তো একটু লাইটসে দেখতে হবে। সকাল দিকে এলে আপনি একটু দিনের আলোয় আরও ভালো করে দেখতে পাবেন, কিন্তু ভিড়টা প্রচণ্ড বেশি হবে।
তারপরে আপনার হনুমানগিরিতে তো বিশাল প্রচণ্ড বড় লাইন হবে, হয়তো আপনার 1 ঘন্টার উপরেই লাগবে, 2 ঘন্টাও লাগতে পারে। তো এটাই যা। তো সকালে এলেও তার অ্যাডভান্টেজ আছে, দিনের আলোয় ভালো করে দেখতে পাবেন, কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। अगर नंबर याद नहीं है तो आपका इंतजार कर रहे हैं। বেশ ভালোই লাগছে, কিন্তু দোকানপাট দেখতে দেখতে যাচ্ছি আপনার টুয়ার্ডস লতা মঙ্গেশকর চকে যাচ্ছি, আর দেখুন এইখানে আবার লোকজন হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়েছে, একদম রাস্তার এই মাঝে এই ডিভাইডারের উপরেই বসে পড়েছে। অনেকেই দেখছি এই যে এই ডিভাইডারের উপরে অনেকে বসে পড়েছে, আর এইখানে অনেক, এই যে এখানে ডিভাইডারের উপরে পরপর বসে পড়েছে লোকজন। আর এখানে তো দেখতেই পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, অটো টোটো আপনার কিচ্ছু নেই, এই রাস্তার উপর কিচ্ছু চলছে না, কয়েকটা ওই 2 হুইলার দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা মন্দিরই একটা পার্ক মতন করা ছিল, যাওয়ার সময় দেখেছিলাম, তো আসার সময় ভাবলাম বন্ধ হয়ে গেছে, না বন্ধ হয়নি। তো এখন কিন্তু সব খালি, মোটামুটি বেশ আরামে আর বেশ কম সময়ে সব দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানেও লাইটস দেওয়া আছে। তো চলুন একবার এইখানে একটা রেজড প্ল্যাটফর্ম আছে, উপরে একটা মূর্তি আছে, গিয়ে দেখে নিই। বেশ সুন্দর দেখলাম এই মন্দিরটাও। আর আপনার এখন কিন্তু লাইটসেও কিন্তু একটা আলাদা সৌন্দর্য, বেশ সুন্দর লাগছে। দেখুন এই পেছনে একটা জায়েন্ট স্ক্রিন আছে, তারপরে অনেক স্ট্রাকচারে অনেক মন্দিরেও খুব সুন্দর, এখন তো সব এলইডি লাইটস, মানে খুব সুন্দর করে সাজানো। এই যে ডান হাতে দেখুন, এখানেও কিন্তু লাইটসে অপূর্ব সুন্দর লাগছে এই এই মন্দিরটা। চলে এসেছি লতা মঙ্গেশকর চকে, আর এইটা দেখুন বাস স্ট্যান্ড। আমাদের কলকাতাও এখন খুব সুন্দর সুন্দর বাস স্ট্যান্ড হয়েছে, ভিআইপি রোডে দেখতে পাই। তো এই বাস স্ট্যান্ডটাও কিন্তু বেশ সুন্দর, একটু ছোট, তার মানে এইখান দিয়েও বাস যায়। তো এই হলো লতা মঙ্গেশকর চক। আবার চলে এসেছি, আপনাদের কয়েকটা যে ইনস্টলেশন সকালবেলা দেখিয়েছিলাম সেইগুলো আবার একবার দেখিয়ে দিই ঘুরে ঘুরে। আচ্ছা, এইটা হলো সরায়ু নদী, আপনাদের দেখিয়েছি সকালবেলায়, খুব সুন্দর। বাঁ হাতে ওই সাইডটায় স্নান করছিল সবাই। আর এইটা হলো ওই পথটা
আপনার রোডটা যার দুপাশে সুন্দর এই লাইটসের আপনার পোলস আছে, খুব সুন্দর সুন্দর দেখা যাচ্ছিল। উপরে দেখুন এইগুলো এখন দেখে মনে হচ্ছে সূর্য, এক একটা কিন্তু উপরে সূর্য আকারে আপনার বানানো এই লাইট পোলসগুলো। তো এইটা কি বলেছিলাম আপনাদের, ওই আপনার ধর্মপথ মানে ধরমপথ। তো খুব সুন্দর। তো এইবার চলে যাব সেতারের সাইডে। अगर आप शांत समझना चाह रही हो तो मेरा घाट पर आने का तो আচ্ছা, এইটাও কিন্তু সকালে দেখেছিলাম, এখন কিন্তু লাইটসও বেশ সুন্দর লাগছে, আপনার দারুণ সুন্দর লাগছে। আর এই সাইড থেকে বেরিয়ে আপনার এই একটা গাছ ছিল, গাছের ওপর কিন্তু বেশ সুন্দর আপনার লাইটস লাগিয়েছে। দেখুন এই পেছনে গাছটাতে সে খুব সুন্দর লাইটস ঝুলিয়ে ঝুলিয়ে লাগিয়েছে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু আমি জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, কিন্তু আমি কিন্তু এই খালি চোখে দেখছি দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা, ঠিক যেন মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট এই নিচেই বা এই সাইডে। তো দারুণ সুন্দর। এইবার এই সাইড থেকে আপনার ওই সেতারটা দেখতে পাওয়া যাচ্ছে, সিতার। তো ওই সাইডেও লাইটস দেওয়া আছে, ভালোই লাগছে দেখতে। আর এখানটা একটা জিনিস দেখছি, দাঁড়ান দেখাবো ওটাও। সেতারের জায়গাটাও খুব সুন্দর করে লাইটস দেওয়া আছে, খুব ভালো দেখলাম। তবে এখন ভিড়টা অনেকটাই কম, সকালবেলায় যা ভিড় ছিল প্রচুর ছিল। তো সবাই ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, সেলফি নিচ্ছিল। তো এখন ভিড়টা অনেকটা কম। তো এখানটাও দেখলাম। আচ্ছা, এইটার কথা বলছিলাম, একটা গ্যাস বার্নার, একটা লম্বা মতন স্ট্রাকচার আছে একটা পুলের উপরে, এই একটা গ্যাস বার্নার। হাতটা নিয়ে গেলাম, বেশ ভালোই গরম লাগছে। আপনার এই ইনস্টলেশনটা কেন এখানে, কি এইটার ইউটিলিটি কেউ যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবার চলে এলাম লিট্টি খাবো। এখনও খোলা আছে দোকান, বলেছিল রাত 12টা 1টা অবধি খোলা থাকে নাকি দোকান। তো ওই শ্যাকা লিট্টি সব জায়গায় তো এখন আর পাওয়া যায় না, এই শ্যাকা। তো এখানে এই শ্যাকা লিট্টি নিয়ে নিচ্ছি। ঘি জিজ্ঞেস করলাম, তো ঘি পাচ্ছিল না, বললাম ছেড়ে দিতে, ঘি ছাড়াই দাও। তো ভালোই করেছে, তাও পাপিয়ার মতন করতে পারিনি। যদিও বা পাপিয়া শ্যাকা করে না, ও ফ্রাইডই করে, কিন্তু ওটা আরও বেশি ভাল লাগে ওর পুরটা। তো এখানে আমার দুটো লিট্টি দিল, আপনার 30 টাকা নিল। আর একটু আলু চোখা দিয়েছে, আলু চোখাটাও মানে সোসো, মানে পাপিয়ারটা অনেক বেটার হয়। তো লিট্টি খাওয়া হলো, এইটাই বলতে পারেন পেট ভর্তি আছে, এটাতেই আমার ডিনার হয়ে গেছে। এবার ফিরে যাচ্ছি আপনার গেস্ট হাউসে। আবার গেস্ট হাউস বলে ফেললাম, আপনার ওই হোমস্টেতে। তো হোমস্টেতে ফিরে যাচ্ছি। এখানে ওই সরায়ু ঘাটে একবার নেমে এই জায়গাটাও দেখি। তো এই সাইডেই ফিরছি। তো এখানেও লাইটস দেওয়া আছে, কিন্তু এখন এখানে কোনো লোক নেই, একদম খালি, কেউ এখন স্নান করছে না। তো এখানে পোলস একটার পরে একটা, দু সাইডেই পোল আছে। তো লাইটসের প্রভিশন খুব সুন্দর করে করা আছে, সেই জন্যই নিচে নেমে এলাম লাইটসে কেমন লাগে। তো একটা জিনিস যেটা দেখছি, এখন কিন্তু সরায়ু নদীর আপনার জলটা অনেকটা কমে গেছে। তো কিছুটা সেকশন তো দেখছি একদম বালি বেরিয়ে গেছে। একই তো বলেছিলাম যে এটার ডেপথ খুবই কম, আপনার
হাঁটু অবধি জল, সকালবেলায় দেখেছি। তো কিছু কিছু সেকশনসে এখন কিন্তু বালি বেরিয়ে গেছে, মানে জল একদম নেই বলতে পারেন। দাঁড়ান দেখাচ্ছি, আর একটু এগিয়ে গেলে ডান হাতে দেখতে পাবেন। আর পোলস তো আছে, লাইট পোলস এগুলো, কিন্তু একটাও জ্বলছে না, সব নেভানো। আর এই যে ডান হাতে দেখুন, এই সাইডে একদম আপনার বালি বেরিয়ে গেছে। আজকে ভিডিওটা এখানেই রাখি, তো কালকে সকাল সকাল বেরিয়ে যাব। আর এখান থেকে প্রয়াগরাজ যাচ্ছি, আপনাদের আজকে এখানেই রাখি। এই যে এই দেখুন ডান হাতে একদম বালি বেরিয়ে গেছে, এই সাইডটা একটুও জল নেই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। হোমস্টেতে ফিরে এলাম আপনার সকালবেলায়। ওই রাম মন্দির থেকে যেই প্রসাদটা দিয়েছিল ওটাই একবার খুলে আপনাদের দেখাই। বলেছিলাম নকুলদানা আছে, এই নকুলদানাগুলো কিন্তু একটু ডিফারেন্ট, ভেতরে আপনার জিরে মিক্স করা, ভালোই লাগছে খেতে, বেশ ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।